বিকেলে ভোরের ফুল ঝরে যায়। এটা নকল ভেজালেরই বাজার, নকল ভেজালই চলে। আসল খাঁটি এসব কিচ্ছু চলে না, কিচ্ছু না। চলো ময়না। টাকা মানুষ তখনই পকেট থেকে বার করে যখন মানুষ কিছু কিনতে চায়। তুমি কি কিনতে চেয়েছিলে ময়নার কাছে বলো? বলো বাবা, কি কিনতে চেয়েছিলে তুমি ময়নার কাছে? নূপুর, ঠিক করে কথা বলো বাবার সাথে। তোমাকে তো বললাম তুমি চুপ করে থাকো। তোমাকে এখানে আমি সাক্ষী হিসেবে এনেছি যাতে তুমি বুঝতে পারো তুমি ময়নার কাছে কতটা আর ময়না তোমার কাছে কতটা। নূপুর, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। পারবে, ওয়েট এন্ড ওয়াচ, সব বুঝতে পারবে। বলো বাবা, তুমি ময়নার কাছে কি কিনতে চেয়েছিলে? শোন, আমার কথা শোন, আমি কোনো টাকা দিইনি। দিয়েছো, দিয়েছো বাবা, আমি নিজের চোখে দেখেছি তুমি টাকা দিয়েছো ময়নাকে। বলো বাবা, উত্তর দাও, তুমি কি কিনতে চেয়েছিলে? ময়নার মতো একটা মেয়ের কাছ থেকে তুমি কি কিনতে চেয়েছিলে বাবা? নূপুর, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, অনেক আজেবাজে কথা বলছো। এখানে জামাই দাঁড়িয়ে আছে, আমি তোমাদের গুরুজন। তোমার মুখে যা আসবে তা তুমি বলতে পারো না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওর সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আপনি জানেন, ও ক্লাবে যায়, ওই মনসিদ বলে ছেলেটা আছে, তার সঙ্গে নাচ করে, ড্রিঙ্ক করে। বেশ করেছি, বেশ করেছি। কি তুই ড্রিঙ্ক করেছিস? তুই ও সমস্ত আজেবাজে ছেলের সাথে নাচ করেছিস? এত বড় সাহস তোর! মারো, আরো মারো তুমি, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মার খাবো, কিন্তু তোমাকে উত্তর দিতে হবে আজকে বাবা। তোমাকে বলতে হবে তুমি ময়নার কাছে কি কিনতে চেয়েছিলে। আমি জানি বাবা, আমি জানি তোমার অনেক পয়সা, তোমার অগাধ সম্পত্তি, তুমি চাইলে যা খুশি তাই কিনতে পারো, কিন্তু ময়নার কাছ থেকে টাকার বিনিময়ে তুমি কি এমন কিনতে চাইলে বাবা যে ময়না এই বাড়ি থেকে চলে গেল, উদা হয়ে গেল এই বাড়ি থেকে? গিফটগুলো এখানে রইলো, তোমরা নিয়ে নিও। আমি চললাম। না, তুমি যাবে না, তুমি যাবে না বাবা। তোমাকে এখানে দাঁড়িয়ে আমাকে উত্তর দিতে হবে। তুমি ময়নাকে কেন টাকা দিয়েছিলে? আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে, সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে তুমি উত্তর দাও। তুমি ময়নার থেকে কি কিনতে চেয়েছিলে বাবা? কি কিনতে চেয়েছিলে তুমি ময়নার কাছে? তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। পারছো, পারছো বাবা, তুমি সবটা বুঝতে পারছো, শুধু মুখ ফুটে তুমি বলছো না। আমি কিচ্ছু কিনতে চাইনি। চেয়েছো, কিনতে চেয়েছো তুমি। তুমি পয়সার বিনিময়ে ময়নাকে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছো। নূপুর, হ্যাঁ, অনেক টাকার বিনিময়ে, অনেক টাকার বিনিময়ে তুমি হয়তো ময়নাকে কিনেই নিয়েছো বাবা। কিছু একটা তো ঘটেছে তোমাদের মধ্যে, তা না হলে হঠাৎ করে ময়না এই বাড়ি ছেড়ে কেন চলে গেল বাবা? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ, তাই তো, তোমার আলমারি থেকে পাওয়া সোনার বিল, গয়না, রাইট রাইট। আমার তো শুভ, আমার কাছে তো আরো জলের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে তুমি পুপুর বিয়ের টাকা দিয়েছো বাবা। তুমি পুপুর বিয়ের সমস্ত আয়োজন করেছো, তুমি শুভঙ্করের কেসের জন্য টাকা দিয়েছো। চুপ করে থাকবে না বাবা, উত্তর দাও, দিয়েছো তুমি? আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলে, কেন দিয়েছিলে বলো বাবা? আমি ওকে বলেছিলাম চলে যেতে। তুই কেন সতীনের ঘর করবি? আমি তোর আর জামাইয়ের সন্তানের মুখ দেখতে চাই মা। তুই আমাকে এইটুকু দিবি না? আমি তোর কাছে ভিক্ষে চাইছি। ময়নার বিনিময়ে বাবা? হ্যাঁ মা, ওর সাথে আমার শর্তই ছিল, পুপুর বিয়ে হয়ে গেলে ও তোদের জীবন থেকে চলে যাবে।
আমি যা করেছি সব তোর জন্যে মা, সব তোর জন্য করেছি। শুভ, শুনলে তুমি বাবা কি বললো? তুমি শুধু ভেবে গেলে যে তুমি ময়নাকে ভালোবাসো, আর ওইটুকু একটা মেয়ে ময়না এত কিছু স্যাক্রিফাইস করলো শুধু তোমার জন্য। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না শুভ, যাও ময়নাকে ফিরিয়ে আনো। কি ভাবছো, কি চিন্তা করছো? যাও শুভ, গো। আমার খুব ছোট লাগছে বাবা, আমার নিজেকে ভীষণ ছোট লাগছে, খারাপ মনে হচ্ছে, বড় নিচু বলে মনে হচ্ছে। আয়নার সামনে তো নিজের নিজের মুখ দেখতে পারবো না বাবা। নিজের মেয়ের সুখ কিনতে গিয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ কি করে করতে পারলে তুমি? না 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 না, এই বাবাকে আমি চিনি না, এই বাবাকে আমি চিনি না, আমি কোনোদিন এই বাবাকে দেখিনি। না ভালো দিদি, তোর চোখের জল বৃথা যাবে না। আমাকে বাজে ডাক্তার কোনোদিনও খুঁজে পাবে না, কোনোদিনও না। তোর সাথে ওকে সংসার করতেই হবে। ওই বুড়ো দাদুটাকে আমি কথা দিয়েছি, তোকে সন্তানের মা হতে হবে ভালো দিদি। তার জন্য এই ময়না অনেক দূরে চলে যাবে, অনেক দূরে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তুই ফিরে আয় ময়না, তুই ফিরে আসলেই এ বাড়ি থেকে আমার ছুটি। আমি এই গোটা সংসারের দায়িত্ব তোকে বুঝিয়ে দিয়ে, তোর বাজে ডাক্তারকে তোর হাতে তুলে দিয়ে চলে যাব। ফিরে যাব আমি আমার আগের জীবনে। তোকে বরণ করে এই বাড়িতে আবারও তুলবো আমি, ঠিক যেমন করে সেই প্রথম দিন তোকে বউ হিসেবে বরণ করে এই বাড়িতে তুলেছিলাম, তেমন করে বরণ করে বাড়িতে আনবো। তুই আর শুভ সুখে সংসার করবি। নূপুর, শুভ কোথায়? ময়না এসেছে? কোথায় ও? ডাকো তো, আগে ডাকো। প্রথমে তো খুব বকবো, তারপরে বরণ করে ঘরে তুলবো। কত বড় সাহস ওর! হ্যাঁ, ওর ভালো দিদিকে মিথ্যে কথা বলছে। কত বড় সাহস! হ্যাঁ মেয়ের, ওইটুকু পুঁচকে মেয়ে। ডাকো তো ওকে। কোথায় ও? তুমি দাঁড়িয়ে আছো কেন? ডাকছো না কেন? কোথায় বলো? শুভ, কি হলো? কোথায় ময়না? ময়না আসেনি। আসেনি? কেন আসেনি? আমি ওকে খুঁজে পাইনি, অনেক খুঁজলাম, কোথাও পেলাম না। ময়নাকে পেলাম না। ব্যাগ কেন? আমি এই সংসারে আর থাকবো না শুভ। এই সংসার যার, আমি তাকে সব বুঝিয়ে সুঝিয়ে দিয়ে চলে যাব। তার বাজে ডাক্তারকে তার কাছে ফিরিয়ে দিয়ে চলে যাব। শুভ প্লিজ, তুমি কেন মানতে চাইছো না শুভ? কেন মানতে চাইছো না? তুমি মন প্রাণ দিয়ে শুধু একজনকেই ভালোবাসো। তোমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা শুধুমাত্র ময়না। নূপুর প্লিজ, আমার ভালো লাগছে না। আর কতদিন শুভ?
আর কতদিন তুমি আমাকে এভাবে চুপ করিয়ে রাখবে বলতে পারো? কেন নিজের সাথে এভাবে তঞ্চকথা আমরা সেই তুলনায় খুব ছোট, খুব সামান্য। শুভ, শুভ, তুমি যদি 1 মিনিটের জন্য আমাকে বন্ধু বলে ভেবে থাকো, যদি 1 মিনিটের জন্য ভুল করে আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি যাও, যেখান থেকে পারো ময়নাকে ফিরিয়ে আনো। আমি কোনো কথা শুনতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। তুমি যাও শুভ, প্লিজ যাও, তুমি যেখান থেকে পারো ময়নাকে ফিরিয়ে আনো শুভ। আর কোনো কথা নয়, তুমি যাও, তুমি সময় নষ্ট করো না এখানে দাঁড়িয়ে, তুমি যাও, তুমি ময়নাকে ফিরিয়ে আনো শুভ, প্লিজ প্লিজ যাও, প্লিজ। কবে থেকে তোর ভালো দিদিকে এত ভালোবাসলি রে ময়না, যে নিজের বাজে ডাক্তারকে, নিজের সংসারকে এভাবে আমার জন্য ছেড়ে তুই চলে গেলি? আমার বাবা দাম দিয়ে মেয়ের সুখ কিনতে চেয়েছিল, টাকা দিয়ে মেয়ের সুখ কিনতে চেয়েছিল, বুঝতে পারেনি সুখ ভালোবাসা এগুলো কি আর দাম দিয়ে কেনা যায় রে? আমার ভালোবাসা অন্য কারোর আঁচলে বন্দি হয়ে রয়েছে, বাধা পড়েছে। আমার বাবা সেটা বুঝলো না, বুঝলো না।
বাবা, এসো এসো এসো, বসো, এখানটায় বসো, তুমি বসো। বাবা শুনছেন, জামাই এসেছে। থাক, আপনার বাবাকে ডাকতে হবে না। কেন? আমি যাকে খুঁজছি তাকেই ডেকে দিন। কাকে খুঁজছো? ময়নাকে। ময়নাকে? সেই তুমি এলে বাবা, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে মানে? ময়না কোথায়? ও শহরে চলে গেছে। শহরে চলে গেছে? ও আমার সাথে দেখা করলো না? ময়না আমার সাথে দেখা করছে না? ও তোমার সাথে দেখা করছে না? ও একটা গল্প বলতো জানো, দধিচির গল্প। ওই যে হাড় দিয়ে বজ্র বানিয়েছিল, আমার ময়নাও ঠিক সেরকম জানো। তোমার মঙ্গলের জন্য, তোমার ভালোর জন্য, তোমার সংসারের ভালোর জন্য ও নিজেকে একবারে শেষ করে দিচ্ছে। কিন্তু কিন্তু ও কোথায় আছে আপনি বলবেন তো? বলবেন তো কোথায় আছে? আমায় কিছু বলেনি, কিন্তু জানো, আমার না মন বলছিল তুমি একদিন ঠিক ময়নাকে খুঁজতে আসবে। কিন্তু এখন তো ময়না এখানে নেই, ওর কোনো চিহ্নও নেই। তুমি একটু বসো, একটু চা মুখে দিয়ে যেও। জামাই মানুষ, মুখে কিছু না দিয়ে যেও না। বসো। না না, আমি কিছু খাবো না এখন। আমি খাওয়ার মতন অবস্থায় নেই। আমি আর এখানে কোনোদিন আসবো না। দোহাই বাবা, আমার মেয়েটাকে তো কাছে পাচ্ছি না। তোমায় দেখলে আমি একটু মনে শান্তি পাই। আমার আর কি আছে বলো? আমার তো কিচ্ছু নেই। আমি সব কিছু হারিয়ে ফেলেছি। তোমরা দুটিতে সুখে থাকলে আমার কোনো কষ্ট ছিল না, কিন্তু সেখানেও তো সুখের পথে কাটা। আমার জীবনে যা ঘটেছিল আমার মেয়েটার জীবনও ঠিক তাই ঘটছে। আমার আর আমার স্বামীর মাঝখানে অন্য একজন এসে গেছিল। আমার মেয়েটার জীবনটাও সেরকম অভিশপ্ত হয়ে গেল। তোমার আর ওর মাঝখানে আরেকজন এসে গেল। আমার মেয়ে তোমার জীবনে ওর কোনো চিহ্ন রাখবে না বাবা, ওর কোনো চিহ্ন রাখবে না। আমার মেয়ে তোমার জীবনে ওর কোনো চিহ্ন রাখবে না বাবা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? তারার পানে আমাকে ছেড়ে না, তুই চলে যাস না। নাইবা আমায়